ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال سبحانه وتعالى إنما أموالكم وأولادكم فتنة وقال سبحانه وتعالى ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما الآية وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فآباؤه يحودانه وينصرانه ويمجسانه رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ উপস্থিত আল ফুরকান সালাফি জামে মসজিদে আজকে জুমার দিনে সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে পবিত্র জুমার দিনে সবার আগে তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহামানবের কারণে পেয়েছি আমরা একমাত্র দিন, একমাত্র ধর্ম দ্বীনুল ইসলাম, যার উপর আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ মহাপবিত্র আল কুরআন। সে মহামানবের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন, জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত এবং তার রসুলের বাণী শ্রবণ উপলক্ষে প্রতি সপ্তাহের নাই আজকেও আল্লাহ রব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সুযোগ করে দিলেন এবং ব্যবস্থা করে দিলেন এবং তিনি আমাদের প্রতি দয়া করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনে খুতবার বিষয় পিতামাতার নিকট সন্তানের অধিকার। উল্লেখিত বিষয়ের উপরে আলোচনা রাখতে গিয়ে কোরআনুল কারীম, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলেই নির্দিষ্ট সময়ে আজকের জুমার খুতবার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয় সেইটি আপনাদের কাছে একটু ব্যতিক্রমী লাগতে পারে, কারণ আমাদের মুসলিম সমাজের যেই সকল ইসলামিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, সেটা হতে পারে ওয়াজ মাহফিল, হালাকা, ইসলামী সম্মেলন বা জুমার খুতবা, আমরা সব সময় শুনে থাকি যে পিতামাতার কি অধিকার রয়েছে সন্তানের প্রতি। দিয়ে আমরা সূরা ইসরার আয়াত তেলাওয়াত করি, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু, তারপরে হাদিসগুলো বলি যেগুলো যথার্থ। তারপরে আমরা জানি যে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হলে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। এই সকল বিষয়গুলো আমরা শুনে আসি, কিন্তু আমাদের সমাজে খুব কমই আলোচনা হয় যে আসলে সন্তানের কি অধিকার রয়েছে পিতামাতার নিকটে, মানে পিতামাতা সন্তানকে কি অধিকার দিবে। একটা জিনিস জেনে রাখা আমাদের ভালো, আমাদের মা বোনেরা আছেন এবং আপনারা আছেন, যে আমরা যখন কোনো কিছু তৈরি করি, হতে পারে সেটা বিল্ডিং বা ফসলাদি যখন তৈরি করি, চাষাবাদ করি, তো তখন আমরা আগে ইনভেস্ট করি এবং গোড়া থেকে একেবারে শুরু থেকে শুরু করি। যেমন একটা বিল্ডিংকে শক্ত রাখতে, সুন্দর রাখতে গেলে বা শক্ত করতে হলে মাটি খুঁড়ে ব্যাস তৈরি করে সেখানে ঢালাই দিয়ে তারপরে তার একটা পরিমাণ আছে যে কতটুক ব্যাচ করে কতটুক পরিমাণে রড দিলে কয়তলা বিল্ডিং উঠবে, এটার একটা পরিমাণ আছে। তারপরে আমরা যখন ফসল ফলাই তখন ধানের বীজ কতটুক বীজতলা করলে কত বিঘা জমি ধান রোপণ করা যাবে, এটা কিন্তু আমরা জানি। আমরা কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা করি না, এটা যে ছোট্ট একটু ব্যাচ খুঁড়ে 5 তলা বিল্ডিং আমি উঠাতে পারবো, এরকম স্বপ্ন দেখি না। তারপরে 1 ডিসিমিল জায়গাতে ধানের বীজ মানে ফেলে সেটার মানে চারা করে আমরা এটা মনে করি না যে এই দিয়ে আমি 10 বিঘা বা 15 পাখি জমি আমি ধান রোপণ করতে পারবো, এটা কিন্তু আশা করি না। কিন্তু আমাদের আশা সন্তানদের কাছ থেকে যে তাদেরকে যা দিই তার চাইতে আমরা 5 গুণ বেশি তাদের কাছ থেকে প্রত্যাশা করি। এটা একটা আমাদের সমস্যা। সম্মানিত উপস্থিতি, এবং এই ফিতনার যুগে বিশেষ করে যারা, আমি অন্য কোনো ধর্ম অবলম্বীদের কথা বলবো না, মুসলিমদের কথাই বলবো, যে এই যুগে বিশেষ করে যারা কন্যার পিতামাতা, মেয়েদের পিতামাতা, তারা খুব চিন্তিত থাকেন।
মানে মেয়ে যখন জন্ম নিয়েছে তখন থেকেই চিন্তিত, মানে চিন্তাটাই যেন সন্তানের প্রতি অধিকার একটা তারা মনে করেন। একটি ঘটনা বলে যদি আমি সামনে আগাই তাহলে আপনারা বুঝতে পারবেন। একদা আমাদের এলাকায়, আমি আপনাদের এখানে বোধহয় সম্ভবত এর আগেও কোনো জুমাতে বলেছি কথাটি, যে আমাদের এলাকায় একদিন আমি পার্শ্ববর্তী বাজারে যাচ্ছিলাম, তো একটা গাড়ি পেলাম, ভ্যান গাড়ি, সেই গাড়িতে উঠলাম। সেই গাড়িতে একটা ছোট্ট মেয়ে, তার মা উঠে আসে এবং আরেকজন ব্যক্তি উঠে সম্ভবত সেই পুরুষ ব্যক্তিটি তার নানা সম্পর্কে হবে। তো আমি আমার ছেলে আছি, তো ওই ব্যক্তিটি ওই মেয়েটার সাথে ইয়ার্কি করছে, ফাজলামু করছে, যে মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছুরি বলে মেয়েকে, এই ছুরি তুই যখন বড় হবি, বিয়ে করবি, তখন কি আমাদের দাওয়াত দিবি? মানে সে মেয়েটা যখন বিয়ে করবে তখন তাকে দাওয়াত দিবে কিনা, এটা তার সাথে ইয়ার্কি করছে। এবার মায়ের উক্তি শুনুন। মায়ে বলছে, তাই তো কাকা, মেয়ে এখন মানুষকে দাওয়াত দেওয়ার, মেয়ের বয়স কত হবে, হয়তো 4 বা 4.5, 5 এরকম হবে, এর ঊর্ধ্বে হবে না। তখনই মায়ের চিন্তা, তাই তো কাকা, মেয়ে সকলকে দাওয়াত দেওয়ার সুযোগ দিবে কিনা আল্লাহই জানে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কারণ মেয়ে যদি কাউরির সাথে ভেগে যায় তাহলে তো দাওয়াত দেওয়ার সুযোগ হচ্ছে না। এভাবে চিন্তিত হওয়ার কারণ আছে, কারণ সমাজ, রাষ্ট্র, বিশেষ করে আমি আমার দেশের কথা বলবো, অন্য দেশের কথা আজকে অন্তত পক্ষে বলবো না। সমাজ এবং রাষ্ট্র, আমাদের রাষ্ট্র এবং সমাজ এবং পরিবার সব সময় অন্যের দিকে তাকাই, সব সময় অন্যর দিকে তাকাই। যেমন আমাদের রাষ্ট্র 95% মুসলিম, আমি আগেই বলেছি অন্য ধর্মের কথা বলবো না, 95% মুসলিম। আমাদের যতগুলো মুসলিম আছে বাংলাদেশে, 95% মুসলিম পশ্চিমাদের অনুসরণ করে। এর মধ্যে কিন্তু কিছু আলেম সমাজও আছে। সাহস কত বড় আমার যে আলেম সমাজের কথা বললাম, কারণ কিছু আলেম সমাজ আছে ব্যবসা করে, আপনার ব্যবসা করে। তো কয়েকদিন আগে দেখলাম যে একজন আলেম, তিনি টিভি নিয়ে আসছেন, অনেক বড় টিভি দিয়ে অনলাইনে যেহেতু বিজনেস করেন, অ্যাডভার্টাইজ করছেন যে বড় টিভি নিয়ে আসছি, কারণ অনেকে এখন খেলা চলতেছে, মানে তিনি খেলাকে প্রমোট করছেন। মাথায় টুপি, দাড়ি আছে, শিক্ষিত, গায়ে জুব্বা আছে, তিনি আলেম। আমি যতটুকু জানি তিনি আলেম, ব্যবসা করছে, আলেমেরা ব্যবসা করছে, অনেক আলেম, তিনি খেলার প্রমোট করছেন। তা আপনি বলতে পারেন সে তো ব্যবসা করছে, সমস্যা কি? তাহলে আপনি মাদক যারা দ্রব্য ব্যবসা করছে তাদেরকে কেন তাড়া ধাওয়া করছেন? সমস্যা কি? তারাও তো ব্যবসা করছে। কারণ বাংলাদেশে তো মদের লাইসেন্স দেওয়া আছে, অনেক হোটেলে বা সরকারি মেহমান অনেকে আসলে বা অনেক মানুষ মদের লাইসেন্স, মদ পান করতে পারে, ব্যবসা করতে পারে, তো আপনার তো দেওয়াই আছে। তাহলে সকলে ব্যবসাটা করলে সমস্যা কি? কি সমস্যা? যারা দেহু ব্যবসায়িক, যারা পতিতা, বেশ্যা, তারাও তো বলে যে আমরা ব্যবসা করে খাচ্ছি। তাহলে সেখানে আপনার সমস্যা কি? যদি আপনি বলেন এইটা ব্যবসা, আপনি তখন বলবেন না না, এগুলো তো নোংরা কাজ, এগুলো তো অবৈধ কাজ। তো বিজাতীয়দের খেলাকে প্রমোট করার জন্য বা মানুষের হাতে তুলে দেওয়ার জন্য নিজে বিজনেস করে সেখানে আসবে নগ্ন মেয়েদের অ্যাড, সেখানে আসবে অনেক অশ্লীল কথাবার্তা, ভাষা, তো সেখানে সমস্যা হবে না। আর সেখানে একজন টুপিওয়ালা মানুষ, একজন দাড়িওয়ালা মানুষ, জুব্বাওয়ালা মানুষ যখন সেটাকে প্রমোট করবে, সাধারণ জনগণ এমনিতেই বুঝে নিবে যে না, সমস্যা নাই, খেলা জায়েজ, দেখা যাবে।
এই বিশ্বকাপ খেলা জায়েজ আমাদের জন্য দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, তো যেটা বলতেছিলাম সেটা অন্যদের উপরে আমরা নির্ভরশীল। এই যে দেখুন এই মা কি উক্তি দিচ্ছে, মানে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার এমনভাবে সাইকো বা এমনভাবে অলস পর্যায়ে চলে গেছে। আমি যদি আরেকটা এখানে যোগ করি, জ্ঞান শূন্য হয়ে গেছে, যে তাদের কোনো মনে হচ্ছে কোনো সংগ্রাম নেই, তাদেরকে যে কোনো সাফার করতে হবে, তাদেরকে যে একটা বিষয়ে বিলং করতে হবে, সেটাকে মানে তার বিপরীতে গিয়ে যে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এরকম মন মানসিকতার মুসলিম হয়তো 5% খুঁজে পাওয়া যাবে। 95% যেই দিকে হাওয়া চলে, গতি চলে, সেই দিকেই ঝাঁপ দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব পিতামাতার নিকট সন্তানের কি অধিকার। উল্লেখিত আলোচনাটা করতে গিয়ে আপনাদের সামনে থাকবে যে 1 নম্বরে থাকবে পিতামাতা কেমন হবে, যে সন্তান যে অধিকার পাবে তার কাছে, তাহলে কেমন হলে সঠিক অধিকারটা পাবে, বিশেষ করে মুসলিম পিতামাতা কেমন হলে। 2, সন্তান ভূমিষ্ঠ বা শিশু অবস্থায় কীরকম ধরনের অধিকার পাবে। সন্তান ভূমিষ্ঠ অবস্থায় বা বিমুষ্ট হয়েছে বা শিশু অবস্থায় আছে, তখন সে কী অধিকার পেতে পারে। 3, বালক বা কিশোর অবস্থায় কী অধিকার পেতে পারে। 4, যৌবন অবস্থায় একজন সন্তান কী অধিকার পেতে পারে। 5, অন্য অন্য বিষয়ে কী অধিকার পেতে পারে। 6 নম্বরে অধিকার পূরণ করতে পারলে একজন পিতামাতা সঠিক অধিকার পূরণ করতে পারে কি লাভ হবে তাদের, এবং যদি অধিকার পূরণ করতে না পারে তাহলে কি ক্ষতি হবে সেই পিতামাতার, সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, সূচনায় আপনাদের বলতে চাই যে প্রত্যেকটা ব্যক্তির পৃথিবীতে মৌলিক 5টি অধিকার আছে, প্রতিটা ব্যক্তির। কারণ আমাদের পূর্বে যারা চলে গেছেন, আমাদের বাপদাদা পরদাদা যারা চলে গেছেন, সকলে আদম থেকে নিয়ে আমাদের পূর্বে যতজন চলে গেছে সবাই শুধুমাত্র আমাদের পিতা আদম এবং হাওয়া আলাইহিসসালাম ব্যতীত, কারণ তিনি তো আমাদের ডাইরেক্ট মাতা পিতা তিনারা, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তারপর থেকে নিয়ে যারা আমাদের পূর্বে চলে গেছে সকলেই সন্তান ছিলেন। আমরাও এখনও কেউ সন্তান আছি, আবার আমাদের সন্তান আছে, আমাদের সন্তানের সন্তান হবে, এইভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো প্রতিটি মানুষের, নর নারীর মৌলিক 5টি অধিকার আছে। নাম্বার 1 হচ্ছে আপনার খাদ্য, এটা একটা মৌলিক অধিকার, খাদ্য পাওয়া আমাদের মৌলিক অধিকার। নাম্বার 2 যেটাকে আমরা বলি বস্ত্র, পোশাক পাওয়া আমাদের অধিকার। নাম্বার 3 শিক্ষা, শিক্ষা পাওয়া আমাদের অধিকার, মৌলিক অধিকার। নাম্বার 4 বাসস্থান পাওয়া আমাদের মৌলিক অধিকার। নাম্বার 5 চিকিৎসা পাওয়া আমাদের মৌলিক অধিকার। সম্মানিত উপস্থিতি, একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন মায়ের গর্ভটাও কিন্তু তার জন্য একটা বাসস্থান, এবং সেইটা হচ্ছে সূচনা, সেইখানে তার খাদ্যেরও ব্যবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেখানে খাদ্যের ব্যবস্থা করেছেন। যখন ভূমিষ্ঠ হয় তখন আবার এসে শুরুতেই তার জন্য খাদ্যের ব্যবস্থা হয়, তখন না আছে তার জন্য বস্ত্র, সে জানে না তার জন্য বাসস্থান কোনটা বা কি শিক্ষা করবে বা তার চিকিৎসার ব্যবস্থা কেমন হবে, এগুলো সে জানে না। কিন্তু প্রথমে এসে সে যেটা পায় সেটা হচ্ছে মায়ের স্তন থেকে, বুক থেকে খাদ্য কিন্তু পায়। এটা আমাদের অস্বীকার করার কিছু নেই। এমন যদি মায়ের বুকের দুধ না হয় তাহলে আমরা বাজার থেকে কৃত্রিম বা গাভীর দুধ তার জন্য খাওয়ার ব্যবস্থা করি। সম্মানিত উপস্থিতি, এবং আমরা তারপরে তাকে পোশাক পরিধান করাই। পোশাক অনেকেই
পোশাক গিফট দেই, বাবা মা নিয়ে এসে পোশাক পরিধান করাই, তারপরে তার থাকার জন্য বিছানা করি, একটা ঘর নির্ধারণ করি বা একটা দোলনা করি, এইভাবে করি। সে অসুস্থ হলে চিকিৎসা দেই, তারপরে বড় যখন হয়, শিক্ষার বয়সে আসে, তখন শিক্ষার ব্যবস্থা করি। এইটাতে কাউরি দ্বিমত নাই। কিন্তু এইখানে অনেক কিছু তাদের জন্য যে অধিকার আছে, এই ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে শিশুর যে একটা অধিকার আছে, অনেক অধিকার আছে এর বাইরে, সেইটা কিন্তু আমরা পালন করি না। আমরা সেইটা দেখবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলি যে পিতামাতা কেমন হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, পিতামাতাকে তেমনই হওয়া উচিত যেমন হলে প্রত্যেকটা মুসলিম সন্তান তার সঠিক অধিকার সঠিক সময়ে পাবে। পিতামাতা তেমনই হওয়া উচিত যেমন হলে প্রত্যেকটা ছেলে মেয়ে সঠিক সময়ে সঠিক অধিকারটা পাবে। সম্মানিত উপস্থিতি, তার আগে পিতামাতার জন্য কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের শেষের দুই আয়াত আগে, শেষের দিকের দুই আয়াত আগে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম, তোমাদেরকে ধ্বংস করে দিও না, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, ধন সম্পদ সমূহ এবং সন্তানাদি সমূহের জন্য আন যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করা হতে। মানে নিজের মালামাল ধন সম্পদ এবং ছেলেমেয়ের কারণে আল্লাহর জিকির হতে নিজেকে ফিরিয়ে নিও না, নিজেকে আল্লাহর জিকির থেকে সরিয়ে নিয়ে নিজেকে ধ্বংস করে দিও না, হালাক করে দিও না। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করলেন। ওয়ামাই ইয়াফআল যালিকা, এবং যে এটি করবে, মানে সন্তান সন্ততির কারণে এবং ধন সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে নিজেকে সরিয়ে নিবে, আল্লাহকে স্মরণ করা থেকে নিজেকে মানে দূরে সরিয়ে দিবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কথাটা আমাকে আপনাকে মনে রাখতে হবে। আজকের খুতবার সব কথা ভুলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা মনে রাখতে হবে যে সন্তান সন্ততির কারণে আমাকে আপনাকে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। এই কথাটা মনে রাখতেই হবে, রাখা জরুরি। মনে রাখতেই হবে যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি আমি আপনি সন্তান সন্ততির কারণে, ছেলে মেয়ের কারণে আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরিয়ে নিই, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্ত। এর জন্য ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা করা যাবে। ব্যবসা করে কার কারণে? নিজে তো এক প্লেট ভাত খাই, কার কারণে করে বলেন? আপনি চিন্তা করেন, জোহর আসর মাগরিব এশার ফজর কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই। অটো চালক অটো চালায় কার জন্য? আল্লাহর স্মরণ নেই। কৃষক কৃষি কাজ করে কার জন্য? জেলে মাছ ধরে কার জন্য? ও মুসলিম অভিভাবক বৃন্দ, এই জিনিসগুলো কে চিন্তা করবে? সম্মানিত উপস্থিতি, এই পরিবারের জন্য, এই ধন সম্পদের জন্য, এই সন্তান সন্ততির জন্য আপনি নিজেকে আল্লাহর জিকির থেকে সরিয়ে দিলেন, নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছেন। এটা মাথায় রাখবেন। আর এক আয়াতে সূরা তালাক আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের মাল সমূহ এবং তোমাদের সন্তান সন্ততি সমূহ তোমাদের জন্য ফিতনা, ক্ষতির কারণ, বিশৃঙ্খলা। তো তখনই আমাদের সন্তান সন্ততি আমাদের জন্য ক্ষতির কারণ হবে না যখন আমরা সঠিক অধিকার দিব। দেখি আমরা আসি, একজন ভূমিষ্ঠ, যখন শিশু ভূমিষ্ঠ হয় তার আগে কেমন পিতামাতা হতে হবে একটু দেখি। একজন মুসলিম যুবককে বিবাহ করতে হবে এমন একজন নারী দেখে, আবার আরেকজন নারী যখন তার বিবাহের প্রস্তাব আসবে তিনিও তখন দেখবে যে যার সাথে বিবাহ হচ্ছে সে কেমন। ইসলামী ভাষায় একটা কথা আছে কুফু বা সমতা। তো সমতা কোন বিষয়ে জরুরি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, তুনকাহুল মারা আরবাইন, যে মেয়েদেরকে বিবাহ করা হয়। অনেকে ভুল অর্থ করেন, বলে যে আল্লাহর রসুল বলেছেন তোমরা মেয়েদের 4টি জিনিস দেখে বিবাহ করো, কিন্তু এখানে বলা হয়েছে তুনকাহু, মাজহুলের সেগা ব্যবহার করা হয়েছে, মজারের মাজহুলের সেগা ব্যবহার করা হয়েছে। যে বলা আল্লাহ রসুল বলছে মানুষ 4টি জিনিস দেখে বিবাহ করে বা করা হয়, মানে আমরা দেখে বিবাহ করি, ওটা আল্লাহ রসুলের কথা নয় যে তোমরা দেখে বিবাহ করো। মানে মানুষ এই 4টি জিনিস দেখে, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার একটি হচ্ছে তার মাল, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, তার ধন সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশমর্যাদা দেখে এবং তার দিন দেখে। এখন এই দিনের বিষয়ে যদি আপনাদের সামনে একটু বলতে যাই তাহলে অনেক কথা চলে আসবে, সময় পাবো না, আমি সংক্ষিপ্তভাবে বলছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজফার লিজাতিদ দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তাহলে দিনকে কিন্তু প্রাধান্য দিতে হবে। তাহলে একজন পুরুষ যখন বিবাহ করতে যাবে, যদি মনে করে যে আমি আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক অধিকার দিব, তাহলে একজন দিনদার পরেজগার আল্লাহওয়ালা পর্দানিসীন নারীকে বিবাহ করতে হবে, দেনদার নারীকে বিবাহ করতে হবে। যতই সুন্দর হোক, যতই বংশমর্যাদা থাকুক, যতই তার চাকরি থাকুক, ও ঠোঁটে লাল কালি লেপে মাথায় টিপ দিয়ে মাথার চুল ছেড়ে আটোসাটো পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ওইটাই আপনার পছন্দ হচ্ছে। আরে এখনকার, আগে কিন্তু বলেছি যে পশ্চিমাদের অনুসরণ করে কিছু আলেম, আমার অনেক দুঃসাহস কিন্তু দেখিয়েছি। এখনকার অনেক ভাই, আলেম ভাই বলে জেনারেল মেয়েকে বিয়ে করব, পরে ঠিক করে নিব। আসলে কিন্তু ঠিক করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কিন্তু অন্যরকম আছে। সম্মানিত উপস্থিতি, অনেকে তো মাদ্রাসা পড়ুয়া মেয়েদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। সাধারণ মানুষের কথা বলছি না, দাড়িওয়ালা ভাইয়ের কথা বলছি। সোশ্যাল মিডিয়া এইগুলো ভেসে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন পুরুষের উচিত হলো যে একজন দিনদার মেয়েকে বিবাহ করতে হবে। দিয়ে বিবাহ করার পরেই সেই বিবাহতে থাকবে না কোনো, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় থুবড়া, গায়ে হলুদের অনুষ্ঠান থাকবে না, যেখানে নারী পুরুষের অবাধ মিলামিশা। কেমন কেমন হতে হবে একটা বিবাহ, বা বিবাহ করতে হবে কেমন করে, এটা সংক্ষিপ্তভাবে জেনে নিন। সেখানে কোনো ডিজে পার্টি থাকবে না। যদি আপনি আলাদা বসার ব্যবস্থা করতে না পারেন ছেলের অলিমাতে, মেয়ে এবং ছেলেদের আলাদা আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করতে না পারেন, তাহলে ছোট্ট করে অলিমা করবেন, 10-12 জনকে দাওয়াত দিয়ে অলিমা করবেন। কারণ আপনার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, নারী পুরুষকে আলাদা করে বসার ব্যবস্থা, ওই মন মানসিকতা নাই, তাহলে আপনি অত বড় অলিমা করতে গেলেন কেন, গুনাহ কামাই করতে গেলেন কেন? তাহলে এমনভাবে ছেলের, মানে যেটাকে আপনারা বৌভাত বলেন, ব্যবস্থা করবেন যেখানে নারী পুরুষ আলাদা আলাদা খাবে, নারীদের খাওয়াবে নারীরা, পুরুষদের খাওয়াবে পুরুষেরা। আর এই গায়ে হলুদের নামের অনুষ্ঠান যেভাবে বেহায়াপনা শুরু হয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে, বলে থুবড়া। থুবড়া মা বোনেরা আছেন, আপনাদেরকে একটু বলে দিই কোনটাকে থুবড়া বলে। ওই বিয়ের আগের দিন রাত্রে কিছু মিষ্টান্ন নিয়ে সোপে বা পাটিতে বসিয়ে ওই ছেলেটাকে বা মেয়েটাকে বসিয়েছে, যে ওর বোনেরা, ওর ভাবিরা ওকে ঘেরে ধরে বসে আছে, গামছা নিয়ে থাকে একটা, আর সবাই নিয়ে এসে মিষ্টি তুলে দেয়, আর ওর মুখ চেপে ধরে ভাবিতে আর ওই চাচাতো খালাতো বোনে, দিয়ে টাকা আদায় করে। এর নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় থুবড়া। অশ্লীল একটা কার্যকলাপ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে 2 জুমা আগে একজন মাদানি এসেছিলেন, আপনাদের মনে আছে কিনা, বারবার ইঙ্গিত করছিলেন খুতবাতে যে আপনারা ঘুমায়েন না, গুরুত্বপূর্ণ আলোচনা একটু শুনিয়েন। আপনাদেরকে আমি আবারও বলছি যে আপনারা গুরুত্বপূর্ণ শুনেন, প্রয়োজনে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখবেন। ক্লান্ত আছেন জানি, জুমার দিনকে আপনি কর্মবিরতি রাখতে পারেন না,
ফজরের সালাত পড়ে কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যাবেন, নাস্তা করে প্রয়োজনে আর একটু ঘুমাবেন। জুমার এই খুতবাকে প্রাধান্য দিতে হবে। একদিন ইনকাম না করলে ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি মোহাম্মদপুরের আল আমিন মসজিদে যাবেন, দেখবেন যে 9টা-10টার দিকেই মানুষ ওখানে বসে আছে ভর্তি, সেখানে জায়গা পাওয়া খুব মুশকিল হয়। আর অন্য আপনাদের ঢাকার মসজিদে যাবেন, দেখবেন, বিশেষ করে আল আমিন মসজিদের চিত্রটা আমি জানি, ওই জন্য ওইটার উদাহরণ দিলাম। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এইগুলো চলে, এইগুলো থেকে বিরত রাখতে হবে। বিবাহ হয়ে গেল, ছেলের বাড়িতে বউ আসলো, বাসর রাত্রে যখন ঢুকবে তখন অনেক বিষয় আছে, সংক্ষিপ্ত বিষয়। মাথায় হাত রেখে, বর কনের মাথায় হাত রেখে দোয়া করবে যে আল্লাহ এর ভিতরে যা কল্যাণ আছে তা তুমি আমাকে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, এর ভিতরে যা কল্যাণ আছে সেই কল্যাণ আমি চাচ্ছি। মাথায় হাত রেখে দোয়া করবে, স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে। ও মুসলিম সমাজ, নর নারী, এ বিষয়ে আপনাদের জানা আছে কিনা? বিয়ে করেছেন, বলেছেন কিনা, বা ছেলে আপনাদের বিয়ে করাবেন এ বিষয়ে আপনাদের কোনো তারবিয়া আছে কিনা, এ বিষয়ে আপনাকে আমি ভাববার জন্য বলছি। মাথায় হাত রেখে দোয়া করবে, 2 রাকাত সালাত পড়বে, স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে, জামাত করে সালাত আদায় করবে উজু করে, দীর্ঘক্ষণ আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করা যখন হবে তখন দাম্পত্য জীবনে যাবে। দাম্পত্য জীবনে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। আল্লাহর নামে শয়তানের অসহসা থেকে, অনিষ্ট থেকে এই আমাদের এই মধুর মিলন যে দাম্পত্য জীবন শুরু হচ্ছে, আল্লাহ তোমার কাছে এর থেকে আশ্রয় চাচ্ছি। এই দোয়া করে দাম্পত্য জীবন শুরু হবে। এরকম মা বাবা যদি হতে পারে তাহলে সন্তানকে সঠিক দিতে হবে। কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের মতন যদি হয়, আপনাদের এই দিককার জানি না, তো ওই জন্য চাঁপাইনবাবগঞ্জের উদাহরণ বেশি দিচ্ছি। আমাদের চাঁপাইনবাবগঞ্জের উদাহরণ হচ্ছে, মা যদি গর্ভবতী হয় তাহলে সূর্যগ্রহণ লাগলে, চন্দ্রগ্রহণ লাগলে ওনাকে ঘরের বাইরে বেরোতে পারবে না। এ হচ্ছে কুসংস্কার। আরও কত কি মাজাই তাগা কাইতন এগুলো বাঁধে, আরও কত কি কবিরাজের শেষ নেই মা গর্ভবতী হলে। সম্মানিত উপস্থিতি, আরও অনেক কিছু কুসংস্কার সেখানে চালু আছে। আপনাদের এদিকে কি আছে আমার সেটা জানা নাই। যদি এই ধরনের বা এরকম সিমিলার কিছু কুসংস্কার থাকে তাহলে এগুলোকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, মা গর্ভবতী হয়েছে, এবার চিন্তা করতে হবে সন্তান একটা হবে। তার ভূমিষ্ঠ হওয়ার পরে যেই সকল অধিকার সেগুলো পূর্ণ করার জন্য পিতামাতা ব্যবস্থা নেবে, যেমন তার আকিকা আছে, আরও অন্য বিষয় আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্য আজান লাগাতে হবে। কয়টা মুসলিম বাচ্চার জন্য আজান লাগাতে হয়? যদি যা আমাদের সমাজে আছে, ছেলেদের জন্য আজান দিতে হবে, মেয়েদের জন্য নয়। ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, এরকম কথা চলে। সম্মানিত উপস্থিতি, এবার তাহনিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চাবিয়ে শিশুর মুখে দিয়ে তাহনিক করে বরকতের দোয়া করে দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এসে আল্লাহর রসুলের কাছে তার মা বলছেন যখন ভূমিষ্ঠ হয়েছে, এই যে আনাস আপনার ছোট খাদেম, ফাদউলাহু, তার জন্য আপনি দোয়া করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে সন্তানের অধিকার শুরু হইল। এবার যখন একটা সন্তান ভূমিষ্ঠ হবে তখন তাকে পরেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে, সম্ভব যদি হয় নিয়ে গিয়ে, অথবা পরেজগার একজন মানুষ, দেনদার আল্লাহওয়ালা একজন মানুষ, দিন মানে একজন মানুষের কাছে নিয়ে গিয়ে সন্তানের জন্য বরকতের দোয়া, কল্যাণের দোয়া নিতে হবে। সম্মানিত উপস্থিতি, 1 দিন 2 দিন করে যাচ্ছে, 7 দিন যখন গেল তখন তার অধিকার হচ্ছে তার আকিকা দিতে হবে। 7 দিনে তার আকিকা দিতে হবে। শিশু সন্তান হলে, ছেলে সন্তান হলে 2টা ছাগল, মেয়ে সন্তান হলে 1টা ছাগল আকিকা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য 2টি করে আকিকা দিয়েছিলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আনহাকে আমল বলেছিলেন, একটি কাজ বলেছিলেন যে তাদের মাথা নেড়া করে তাদেরকে কষ্টমুক্ত করো, তাদের চুল কামিয়ে দাও। তাদের চুল কামিয়ে দিয়ে চুল ফেলে দিতে হবে, ছেলে হোক মেয়ে হোক, চুল ফেলে দিতে হবে 7 দিনে। চুল ফেলে দিয়ে ওই চুল সমপরিমাণ ওজন করে, সমপরিমাণ চুল ওজন করে রৌপ্য সাদকা দান করে দিতে হবে। এটা আমাদের মুসলিম সমাজের অনেক মা বোন জানে না, আমরা এই বিষয় জানি না। সম্মানিত উপস্থিতি, তো কীভাবে ওজন করব? কেন স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন একটা প্যাকেটে করে, চুলটা নিয়ে গিয়ে তাদের নিক্কিতে মেপে কতটুক পরিমাণ রৌপ্যের সমান চুলটা হচ্ছে ওই পরিমাণ টাকা আপনি দান করে দিবেন। এটা হচ্ছে তার অধিকার, তার কল্যাণের জন্য, তার ভালোর জন্য। এইভাবে আপনি সেটা দান করে দিব। সম্মানিত উপস্থিতি, এইভাবে তার জন্য আকিকা দিবেন, এটা তার আকিকা পাওয়ার অধিকার। সব করতে পারে, কিন্তু আজকের মুসলিম সমাজ আকিকা দিতে পারে না। সব করতে পারে, আকিকা দিতে পারে না, ওই চিন্তা ভাবনাই থাকে না। আল্লাহি, আল্লাহর কসম, যখন সন্তানের বাবা হব জেনেছি তখন থেকেই প্রিপারেশন চলছে কিভাবে আকিকার ব্যবস্থা করা যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা 3টা সন্তানের সুন্নাহ অনুযায়ী 7 দিনেই আকিকা করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিন যায় রাত যায়, সন্তান বেড়ে উঠছে, ওর অধিকার পাওয়া হলো মায়েরা সন্তানকে সন্ধ্যার সময়, এই শিশু সন্তানকে, ছোট বাচ্চাকে সন্ধ্যার সময় বাড়ির বাইরে নিয়ে বেরোবে না, কেননা তখন শয়তানের প্রভাব থাকে সন্তানের উপরে। এই শয়তানের প্রভাব বলবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে সন্তানের অধিকার। তাকে সন্ধ্যার সময় বাড়ির বাইরে নিয়ে বের হবে না, ঘরের ভিতরেই থাকবে। যখন রাত হবে তখন বাইরে বের হতে পারে, সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার সময় ঠিক সূর্য ডুবে যাচ্ছে, অনেক মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে বাজার যায়, এই ছাদে ঘুরে, বাড়ির বাইরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যা শোভনীয় নয়। এটা শয়তানের প্রভাব তার উপরে থেকে যাবে এবং তাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা তার জন্য বিপদ। তাকে বিপদ থেকে মুক্ত না করে তাকে বিপদে ঠেলে দেওয়া হচ্ছে। সম্মানিত মা ও বোনেরা এবং উপস্থিতি, আপনাদেরকে জানাই, আপনাদের পরিবারকে বলে দিন, আপনার ছোট্ট বাচ্চাকে যেন সন্ধ্যার সময় কোনো মা বাইরে নিয়ে, বাড়ির বাইরে নিয়ে না বের হয়, বাড়ির ভিতরেই নিয়ে থাকে, কেননা সন্ধ্যার সময় শয়তানের প্রভাব থাকে। সম্মানিত উপস্থিতি, আর একটি অধিকার হলো সন্তানকে দুধ পান করাবে মা। অনেক মা আছে নিজের বডি স্ট্রাকচার ঠিক রাখার জন্য কৃত্রিম দুধ পান করায়, সন্তানকে দুধ পান করায় না। কুলাঙ্গার মা, হস্তিনী মা, বেয়াদব বেকুব মা, এরকম কাজ এরা ছাড়া আর কেউ করতে পারে না। শিক্ষিত মা কখনো করতে পারে না এগুলো। তার দুধ খাওয়ার অধিকার আছে, যতদিন বুকে দুধ থাকবে সে খাবে। যদি কোরআনের ভাষায় আমাইন 2 বছর বলা হয়েছে, অন্তত পক্ষে 2 বছর সে দুধ খাওয়ার অধিকার পাবে, তাকে 2 বছর দুধ খাওয়াতে হবে, এটা তার অধিকার। সম্মানিত উপস্থিতি, দিন যায় রাত যায়, সন্তান বড় হয়। যখন সন্তান 6-7 বছর চলার বয়সে হলো, তখন সন্তান পোশাক পাবে, শালীন পোশাক পাবে, সন্তানের শিক্ষা শুরু হবে। কি দিয়ে শিক্ষা শুরু করবেন? টাটা বাই বাই, ক্যাট মানে বিড়াল, ফ্যাট মানে মোটা, এগুলো দিয়ে আপনি শিক্ষা দিবেন না। আপনি সন্তানকে দ্বীনি তাওহীদের শিক্ষা দিবেন। যখন আপনার সন্তানের জিহ্বা লড়বে, মুখ দিয়ে কথা বলতে শিখবে, যেমন আপনি আব্বা আম্মা শিখাচ্ছেন, পাশাপাশি বলবেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো বিসমিল্লাহ। এই দোয়াগুলো, আলহামদুলিল্লাহ, জিকির আজকারগুলো, ছোট্ট ছোট্ট জিকির আজকারগুলো, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, এগুলোর তারবিয়া, এগুলোর শিক্ষা দিতে হবে। এটা সন্তানের অধিকার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। এটা বুখারী মুসলিমের বর্ণনা। তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে।
দ্বীনের ওপরে জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু, সেটা মুসলিমের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, যেখানে হোক না কেন, শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম হয়ে তথা ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। ফাআবাউহু, তার পিতামাতা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানাই, ওয়ায়ুনাসসিরানিহি, তাকে খ্রিস্টান বানাই, ওয়ায়ু মাজুসানিহি, তাকে অগ্নি পূজক বানাই। সম্মানিত উপস্থিতি, এইখানে একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভয় আমার উম্মত সাতালতু বিল মুশরিকিন, মুশরিকদের সাথে মিশে যাবে। আপনি এটা তিনটাকে ধরে রাখেন না যে শুধু ইহুদি খ্রিস্টান আর বাবা মা তাদেরকে অগ্নিপূজক বানাবে। বাবা মার সন্তান চুলের স্টাইল মুশরিকদের মতন, গেঞ্জি মুশরিকদের, পোশাক মেয়ের পোশাক মুশরিকদের, বিধর্মীদের, ছেলের পোশাক বিধর্মীদের, কথাবার্তা বিধর্মীদের, চলাফেরা বিধর্মীদের, থিয়েটার দেখে বিধর্মীদের, খাওয়ার স্টাইল বিধর্মীদের, কথা বলার স্টাইল বিধর্মীদের, শোয়ার স্টাইল বিধর্মীদের, চলাফেরার স্টাইল বিধর্মীদের, বন্ধু বান্ধব যেগুলোকে বানিয়েছে সেগুলোরও আচরণ বিধর্মীদের মতন। ইসলামের ছিটাপোটা কিচ্ছু নাই। তাহলে বাবা মা কি বানাচ্ছে না? অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে না? অন্যদিকে সন্তানদেরকে আমরা মুসলিমরা কিন্তু ঠেলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছিল, কিন্তু আমরাই তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে আমরা তাদেরকে সঠিক শিক্ষা না দিয়ে আমরা তাদেরকে বেঠিক শিক্ষা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবার দিন যায় রাত যায়, তাকে শিক্ষা দিতে হবে। যখন তার বয়স 7 বছর, তখন এবার তাকে শিক্ষা যেহেতু দিলাম, শিক্ষা যেহেতু পেল, বিভিন্ন তারবিয়া, ধরেন কি যখন থেকে সে কথা বলা শুরু হয়েছে, দুয়ার পাশাপাশি নিয়ম কানুন, আদব কায়দা, তারবিয়া, সালাত কিভাবে পড়তে হবে, কোরআন তেলাওয়াত শিখাতে হবে, বিভিন্ন রকমের দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা তাকে সেইভাবে গড়ে তুলতে হবে। যখন 7 বছর বয়স হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর তখন তাদেরকে সালাতের শিক্ষা দাও, সালাতের কথা বলো। ওয়াজরিবুনা আলাই, যখন তার বয়স 10 বছর তখন তাকে পিটিয়ে সালাত আদায় করাও। এখানে দুইটি কথা। সম্মানিত উপস্থিতি, আপনি শুধু আপনার সন্তানকে জন্ম থেকে আদরই করছেন, আব্বু আম্মু সোনামণি কলিজা কত কি বলছেন, আদর করছেন। আপনার আদর, আপনার সন্তান 10 বছর ক্রস করেছে, তাও আপনার আদর চলতেই আছে 2-3 বছরের বাচ্চার মতো। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি 7 বছর বয়স থেকে নিয়ে 10 বছর, 3 বছর আদর করে তাকে শিখাও, যত বড় আদর করে, পড়ো, তোমাকে এটা দিব, এই করব, তুমি অনেক বড় হবা, তাহলে তুমি জান্নাত পাবা, বিভিন্ন রকম, না হলে আল্লাহ গুনাহ করবে। এইভাবে আদর করে 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 তাকে শিখান। এবার যখন আদর করলেন, সে ডিস্টার্ব করছে, এবার শাসন শুরু হবে। সেই তো পিতামাতা, সেই তো প্রকৃত শিক্ষক, যে সন্তানদেরকে, যে ছাত্রদেরকে যেমন আদর করতে পারে তেমন শাসনও করতে পারে, যেমন শাসন করতে পারে তেমন আদরও করতে পারে। শুধু আদর করতে পারে ওই পিতামাতা নয়, শুধু শাসনই করতে পারে ওই পিতামাতা নয়। যে আদর করতে পারে, শাসনও করতে পারে, সেই পিতামাতাই প্রকৃত পিতামাতা। যে আদর করতে পারে, যে শাসন করতে পারে, সেই শিক্ষক শিক্ষিকাই প্রকৃত শিক্ষক শিক্ষিকা। সম্মানিত উপস্থিতি, অতএব আপনি যখন 10 বছর বয়স হয়েছে, সন্তান ডিস্টার্ব করছে, এবার ব্যাট ধরেন আপনি। এই হচ্ছে সন্তানের অধিকার। এই অধিকার আমি আপনি কতটুক দিচ্ছি, সেই বিষয়ে আপনার কাছে আমার জিজ্ঞাসা থেকে গেল। সম্মানিত উপস্থিতি, যুবক বয়সে যদি তার বিবাহের বয়স হয়, ছেলে হোক মেয়ে হোক, তাহলে বিবাহ দিয়ে দিতে হবে। সে ইস্টাবলিশ হলো কিনা, চাকরি পেল কিনা, সেই দিকে আপনি দেখে আপনি বিবাহ বন্ধ করে রাখছেন। তখন আপনার ছেলেটা, তখন আপনার মেয়েটা কি জেনায় লিপ্ত হচ্ছে। যুবক বলতে পারে না পিতামাতাকে বিবাহ করবে, কিন্তু পিতামাতাও চায় না যে তার বিবাহ হবে। যদিচ আপনি এই শিক্ষা দিতে পারেন যুবককে, বা তার শিক্ষা নেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করো, কেননা এতে দৃষ্টিশক্তি নিম্নগামী থাকবে, যৌনকে সংযমী করে রাখবে। অমাল্লাম ইয়াস্তাতে, যদি তোমরা
ক্ষমতাবান না হও ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু ভিজা, তাহলে তোমরা সিয়াম রাখো, কেননা সিয়াম তোমাদের যৌনকে নিপীড়ন দমন করে রাখবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে নির্দেশ দিলেন যে তুমি সিয়াম রাখো। তো আপনি আপনার বাচ্চাকে তো সিয়াম পালন করা শিখানিনি, তার শরীর শুকিয়ে যাবে তার জন্য, তো কেমন করে সে সিয়াম রাখার অভ্যাস করবে? দাউদ আলাইহিস সালামের মতন প্রয়োজনে একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখবে, সপ্তাহে 2 দিন সিয়াম রাখবে, সোমবার বৃহস্পতিবার। আইয়ামে বীজের সিয়াম রাখবে, আইয়ামে বীজের সিয়াম রাখবে 13, 14, 15 তারিখ আরবি মাসের। আজকে মহরমের 10 তারিখ, কালকে 9 তারিখ ছিল। এই 9, 10 তারিখ কি আপনার যুবক সন্তানটা সিয়াম রেখেছে? কারণ আপনি শিক্ষা দেননি কীভাবে সিয়াম রাখবে। আপনি আমি কি সিয়াম সবাই রাখতে পেরেছি? এগুলো থেকেই তো শিক্ষা বা অধিকারগুলো ফলে আসবে। সম্মানিত উপস্থিতি, যুবক সন্তান বিয়ে করতে চাইলে বিয়ে দিয়ে দিতে হবে। মেয়ের বিয়ের বয়স হলে আপনি অলি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন এবং এইটা তার অধিকার, তাকে পূরণ করে দিতে হবে। সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, কথা আর বাড়াবো না। একটা কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে, আরও অনেক অধিকার আছে। ছেলে মেয়ে বড় হয়েছে, 4-5 জন ছেলে মেয়ে আছে, আপনি একজনকে অধিক ভালোবেসে তাকে আপনার 5 বিঘা জমি লিখে দিয়ে অন্য সন্তানকে বঞ্চিত করে দিলেন জীবিত অবস্থায়। আপনি জবাবদিহি আপনাকে করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা প্রত্যেকে দায়িত্বশীল রাখাল, আমাদের রাখালি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আপনি কেন দিলেন এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আপনাকে দিতে হলে জীবিত অবস্থায় যদি দিতে চান তাহলে সকলকেই সমানভাবে দিতে হবে। একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুল আমি এইটা আমার ওই সন্তানকে দিতে চাই। তখন বলল, তোমার আর কি সন্তান আছে? বলছে জি আছে। তাদের কি কি দিচ্ছ? বলছেন না, তাহলে দেওয়া যাবে না। সংক্ষিপ্তভাবে আপনাকে আমি বলে যেতে পারছি না আরও কথা। আপনি মেরাস জীবিত থাকা অবস্থায় বন্টন করে যেতে পারেন না, মৃত্যুর পরে আপনার ওয়ারিসরা আপনার ধন সম্পদ বন্টন করবে। আপনি বৈষম্য করে যেতে পারেন না। যদি করে যান তাহলে আপনি অধিকার হরণ করছেন, সঠিক অধিকার সন্তানকে দিচ্ছেন না। সঠিক অধিকার যদি পিতামাতা সন্তানদেরকে দেয় তাহলে কি হবে দেখুন। যদি সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তাহলে পিতামাতা মারা গেলে, একজন ব্যক্তি মারা গেলে যে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল ব্যতীত তার একটা আমল হচ্ছে সন্তান যখন তার জন্য দোয়া করবে। দেখুন, আপনি যখন মারা গেছেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত, মারা যাওয়ার সাথে সাথে আপনার জন্য দোয়া শুরু হয়ে গেছে। তার একটা উদাহরণ হলো, আপনার ছেলে দ্বীনি শিক্ষায় শিক্ষিত, হুজুর আর ভাড়া করবে না, নিজেই জানাজা দিবে। এই যে দোয়া শুরু হয়ে গেল। আপনি মারা গেছেন, আপনার স্ত্রী মারা গেছে, আপনার সন্তান আপনার স্ত্রীর জানাজা দিচ্ছে, সেখানে সে বলছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাইতাস সাওবাল আবিয়াযু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইদহুম মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। বলুন তো, সন্তান যদি এই দোয়া করে তাহলে কতটা অন্তর থেকে আসতে পারে ভাড়া করা হুজুরের চাইতে। কিন্তু আজকাল বাংলাদেশের মুসলিমদের জানাজা অধিকাংশ হুজুর দিয়ে হয়, সন্তান দিয়ে নয়। চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কে প্রমাণ করতে পারবে যে না 100টার মধ্যে 98টা সন্তান দিয়ে হয়, 2টা হুজুর দিয়ে হয়। 2টা হয়তো সন্তান দিয়ে হয়, 98টাই হুজুর দিয়ে হয়। হুজুর দিয়েও চলবে না এমনটা নয়, কিন্তু সন্তান যদি আপনার থাকে তাহলে সন্তান দোয়া করবে। কারণ আমল চালু থাকে মৃত্যুর পরে, 3টার মধ্যে একটা হচ্ছে সেই সন্তান, নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করবে, সেই আমলটা চালু থাকবে। কি দিয়ে আপনাকে বুঝাই সম্মানিত উপস্থিতি। তাহলে উপকার কি? সঠিক অধিকার যদি দেন, সন্তান আপনার জন্য দোয়া করবে, সন্তান আপনার জন্য দান সাদকা করবে, সন্তান আপনাকে বার্ধক্য অবস্থায় ফেলে দিবে না, সন্তান আপনাকে ওই ফ্ল্যাটের নারীর মতন পচা গলিয়ে রাখবে না, যদিচ তাদের টাকার অভাব নাই। আর কিছুদিন আগে দেখলাম এক বাবা বলছে, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন যেন আমার লাশ না ধরে,
কারণ তাদের জন্য এত করেছি, তারপরও তারা তাকে দেখে না। এগুলো আপনি দেখেন না? এগুলো দেখে আপনার শিক্ষা হয় না? এগুলো দেখে আপনার লজ্জা শরম হয় না? হায়া হয় না? এত কেন বেহাইয়া আপনি যে পিতামাতা হয়ে সন্তানকে সঠিক অধিকার দিচ্ছি না, তাদের বিধর্মীদের জার্সি খেলা দেখার জন্য রাত্রে যেখানে সেখানে পাঠিয়ে দিচ্ছি, কোনো খোঁজ খবর নিচ্ছি না, সঠিক সময়ে সঠিক তারবিয়া সঠিক আদব কায়দা না দিয়ে তাকে বিধর্মীদের মতন একদম নোংরা নেষ্টি বানিয়ে দিচ্ছি। এটা আপনার কি লজ্জা শরম হয় না? একটু লজ্জা শরম আপনি করি? হে মুসলিম সমাজ, আপনাকে বলে যেতে চাই, উপকার কি হবে তা আপনাকে বলে যে গেলাম, সংক্ষিপ্তভাবে বলবো। ক্ষতি কি হবে? একটি কোরআনের আয়াত, ওয়াকাল আল্লাযীনা কাফারু, যখন কিয়ামতের মাঠে কাফেরদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন জাহান্নামীর এই কাফেররা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে কে আমাদেরকে অকল্যাণ থেকে দূরে রেখে অকল্যাণ রেখেছে, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসা হোক। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পায়ের নিচে পিষে দিব। লিয়াকুনা মিনাল আসফালিন, যেন তারা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়। হে মুসলিম বাবা, হে মুসলিম মা, দুনিয়ার চাকচিক্য দিতে গিয়ে আপনি কি আপনার সন্তানের পদধূলিতে পড়ার জন্য ব্যবস্থাপনা নিয়ে নিচ্ছেন? আপনি আজকেই থেকেই সতর্ক হন। সঠিক অধিকার দিন, ইসলামিক পদ্ধতিতে, তাওহীদের পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, কোরআন এবং সহিহ সুন্নাহর পদ্ধতিতে আপনি আপনার সন্তানকে আজ থেকেই সঠিক অধিকার দেওয়া শুরু করুন। তাহলে আপনার জন্য উপকার হবে, মৃত্যুর পরেও আমল চালু থাকবে। আর যদি আপনি না দিই, তাহলে একটা ক্ষতির দিক বলে গেলাম যে আপনাকে পদধূলি হতে হবে কিয়ামতের মাঠে। আর দুনিয়ার ক্ষতি তো আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।